হ্যালো বন্ধুরা, তো আজকে আমি বানাবো চিতল মাছের কোপ্তা। তো প্রথমে চিতল মাছটাকে আমি সেদ্ধ করে নিয়ে ভালো করে কাঁটা ছাড়িয়ে নিয়েছি। মাছের ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, নুন, হলুদ, একটু গরম মশলা, জিরে গুঁড়ো, আর টেস্টের জন্য দেবো একটু চিনি, আর দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব। বড়াগুলো আমি লম্বা শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। মাছের বড়াটা আমি সর্ষের তেলেই ভাজছি, আর তেলটা একটু বেশ গরম করে নিতে হবে। তো বন্ধুরা, আমার ফুল ভিডিও দেখা তোমাদের কাছে অনুরোধ রইল। আর যে কোনো কাজ বা রান্না আমি সিম্পলভাবে করার চেষ্টা করি। রান্নাটা আমি সিম্পলভাবেই করেছি। বড়াগুলো বেশ লাল লাল ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এবার ওই তেলে তেজপাতা, দারচিনি, সাদা জিরা সম্বাদ দিয়ে আমি আলু কেটে রেখেছিলাম, আলুটা একটু ভেজে নেব। ভেজে নিয়ে ওর ভিতর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই এর ভিতর দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। মশলার ভিতর দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, মিষ্টি, হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো এর ভিতরে জল। ঝোলটা যখন ভালো মতোই ফুটে যাবে, এবার আমি দিয়ে দেবো এর ভিতরে মাছের বড়াগুলো দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। নামানোর আগে ঘি, গরম মশলা দিয়েই নামাবো। অনেকে বলে চিতল মাছের মুইঠা, আর আমি নাম দিয়েছি চিতল মাছের কোপ্তা। চিতল মাছের মুইঠা দিয়ে ভাত, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আমার চিতল মাছের কোপ্তা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে জানিও। থ্যাংক ইউ।